এখানেও দেখুন ভগবানপুর আবাদ ভগবানপুর দক্ষিণ 24 পরগনার আবাদ ভগবানপুর, এখানেও হিয়ারিং হয়রানির প্রতিবাদে বিক্ষোভ এবং বিক্ষোভ আগুন জ্বালিয়ে বিক্ষোভ। আবার মাদারপাড়াতেও একই ছবি, এসআইআর শুনানির নামে হয়রানির অভিযোগ, রাস্তায় টায়ার জ্বালিয়ে অবরোধ বিক্ষোভ। কথা বলবো প্রতিনিধি আনিসুদ্দিনের সঙ্গে। আনিসুদ্দিন, কেন, কিসের হয়রানি, মানে কি অভিযোগ ওদের ভোটারদের? একেবারেই যে বিক্ষোভকারীরা, অর্থাৎ যে সমস্ত সাধারণ ভোটার যারা এই রাস্তা অবরোধ করে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখাচ্ছেন, তাদের পক্ষ থেকে যেটা অভিযোগ করা হচ্ছে যে এসআইআর প্রক্রিয়ায় তারা সমস্ত তাদের যে নথিপত্র জমা করেছিল এবং তারপরেও তাদের যে শুনানিতে ডাকা হয়েছে এবং একাধিক ব্যক্তি যারা তাদের সমস্ত যে তথ্যগুলো তারা সঠিক তথ্য জমা দেওয়ার পরেও তাদেরকে এইভাবেই আবারও নোটিশ করা হচ্ছে এবং দীর্ঘ লাইন, অর্থাৎ শুনানির যে দীর্ঘ লাইনে তাদেরকে দাঁড়াতে হচ্ছে। এই হয়রানির প্রতিবাদেই একেবারেই ধোলা থানার পৃথক দুটি জায়গায়, একদিকে আবাদ ভগবানপুর, অন্যদিকে মাদারপাড়া, দুটি জায়গায় পথ অবরোধ করে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখাতে থাকে। এবং তোমাকে জানিয়ে রাখবো যে মূলত আবাদ ভগবানপুর এলাকার এক পরিযায়ী শ্রমিক তার শুনানির নোটিশ পেয়েছিল ভিন রাজ্যে এবং সেখানে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়। সেই ঘটনার প্রতিবাদেও কিন্তু আবাদ ভগবানপুর এলাকার যারা সাধারণ ভোটাররা সেই প্রতিবাদেও কিন্তু এই আগুন জ্বালিয়ে বিক্ষোভ দেখাতে থাকে। পরবর্তী সময়ে ধোলাহাট থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে এখন পরিস্থিতি স্বাভাবিক হয়েছে এবং শুনানির কাজ চলছে। এসআইআর নিয়ে এবং এসআইআর যে হ্যাজমেন্ট করা হচ্ছে, বিভিন্ন মানুষ মারা যাচ্ছে, আমাদের নিজেদের অনেকেই মারা গেছে আমাদের আশেপাশে, মানে দুশ্চিন্তার মধ্যে পড়ে যে এসআইআর কি হবে। বারবার কাগজ ফিরে আসছে এবং দেওয়া সত্ত্বেও, যথার্থ প্রমাণ সহ দেওয়া সত্ত্বেও ওনার কাগজ ফিরে আসছে, যার জন্য আন্দোলন চাইছি নির্বাচন কমিশনার এই ব্যাপারটা ভালোভাবে চিন্তা করুক। প্রত্যেক মানুষ যেটা নাগরিকত্ব পেতে পারে এবং ভোটার অধিকার পেতে পারে, এটা আমরা চাই। এটা যদি সঠিকভাবে হয় তাহলে আমাদের আন্দোলন হবে না, নইলে এরপরে আন্দোলন আরো বৃহত্তর আন্দোলন চলতে থাকবে। এবারের ছবি সন্দেশখালী এক বিডিও অফিস, সেখানে ভাঙচুর, সেখানেও হিয়ারিং হয়রানির প্রতিবাদ, এরকমটাই অভিযোগ। পরিস্থিতি নিয়ন্ত্রণে নেজার থানার পুলিশ, র্যাফো নামে, দেখুন সেই ছবি। কথা বলবো অনুপমের সঙ্গে। অনুপম, কোন জায়গায় কালকে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশনকে যে রিসিভ কপি দিতে হবে, কিন্তু এত তাড়াতাড়ি রিসিভ কপি, এখানে কি হয়রানির অভিযোগ করছেন এই ভোটাররা? দেখো আনন্দ, একদমই ঠিক। এই যে রিসিপ্ট কপি, সেই রিসিপ্ট কপি নিয়েই কিন্তু এই ন্যাজাটের সন্দেশখালীর 1 নম্বর ব্লকে হিয়ারিং এ যারা এসেছিল তাদের মধ্যে একটা ক্ষোভ তৈরি হয়। তার কারণ আজকে 53 এবং 57 নাম্বার যে বুথ, সেই বুথের হিয়ারিং এ যারা এসেছিল, সেই হিয়ারিং এ প্রথম দিকে বেশ কিছু মানুষ তারা হিয়ারিং এর পরে তারা চলে যায়, কিন্তু কয়েকজন তারা বুঝতে পারে যে হিয়ারিং এর তারা রিসিপ্ট দিচ্ছে না। তখনই তারা কিন্তু অন্যান্য যারা আছে তাদের সঙ্গে আলোচনা করে এবং হিয়ারিং এর রসিদ চায় এবং হিয়ারিং এর রসিদ যখন দিতে অস্বীকার করে তখনই কিন্তু যে হিয়ারিং এ যারা এসেছিল তাদের মধ্যে একটা ক্ষোভ তৈরি হয়। প্রথমে বাইরে বিক্ষোভ দেখাতে শুরু করে, তারপরেই কিন্তু বিক্ষোভ তারা ক্ষোভে ফেটে পড়ে এবং বিডিও অফিসের ভেতরে ঢুকে ভাঙচুর করে। এমনকি বিডিওর যে ঘর, সেই বিডিওর ঘরেও ভাঙচুর করে বলে কিন্তু অভিযোগ। এরপরে এখন কি শুনানি চলছে? এখন শুনানি চলছে প্রায় ঘন্টা দুয়েক। গন্ডগোল ঘন্টা দুয়েক বন্ধ ছিল, তারপরে শুনানি এখন চালু। হিয়ারিং চলছিল 53-57 ওয়ার্ডের হাটগাছি গ্রাম পঞ্চায়েতে। যারা হিয়ারিং এসেছিল তাদের মধ্যেই কোনো দুষ্কৃতী নববর্ণ মানুষ হিয়ারিংয়ের সময় ভাঙচুর করেছে। আমার টেবিল থেকে শুরু করে আমার অফিসের কম্পিউটার, যেটা আমার মিটিং রুমে রয়েছে, এবং আমাদের হিয়ারিং অফিসার, আমারই নিজস্ব হিয়ারিং ছিল, মাইক্রো অবজারভার ছিল, তাদেরকেও থ্রেট করা হয়েছে। আমার থেকে ওসি সাহেবও এসেছিলেন এবং পুলিশ ফোর্স ছিল, লাইন করে সেভাবেই হিয়ারিং হচ্ছে। জানি না মানুষের কী হয়েছে, আমরা তো চিনি না সেভাবে মানুষকে। 53-57 বুথেরই এরা ছিল, তার মধ্যে কোনো দুষ্কৃতি থাকতে পারে, হিয়ারিংয়ের মধ্যে তারা মিশে এসেছে। বারবার আমরা বলছিলাম নির্বাচন কমিশন স্থির করেছে 85 বছর, সে তো অনেক। 75 বছর বয়সী মহিলাই হাঁটতে পারেন না, হাঁটায় সমস্যা, তাকেও যেতে হয়েছে শুনানিতে, হিয়ারিংয়ে। 85 বছর তো অনেক, তার আগেই তো অসুস্থ অশক্ত হয়ে যান অনেকেই। সিঙ্গুরের ঘটনা দেখুন। কথা বলবো প্রতিনিধি রানার সঙ্গে। রানা, কথা তো ছিল যে এই ধরনের সমস্যা যাদের থাকবে তাদের বাড়ি গিয়ে বিএলওরা তাদের বাড়ি গিয়ে হিয়ারিং করবে।
একদমই তাই অয়নদা, দেখো তুমি যেটা বললে একদম সঠিক, যে নির্বাচন কমিশনের নির্দেশ ছিল 85 বছরের বেশি যারা হবে তাদের বাড়িতে গিয়ে তাদের হিয়ারিং হবে, শুনানি হবে। কিন্তু এক্ষেত্রে শুধু দেখা 85 গেল- বছর নয়, 75 বছর বয়সেও যদি হাঁটার সমস্যা থাকে, শারীরিক সমস্যা থাকে, সেখানেও বাড়িতে গিয়ে হিয়ারিং। হ্যাঁ, এই কথাটা কিন্তু পরিবারের তরফে বিএলওকে জানানো হয়েছিল যে এই শোভারানী বিশ্বাস, তার বাড়ি হচ্ছে নসিবপুর গ্রাম পঞ্চায়েতের 141 নম্বর বুথে ভোটার। তিনি মানে একে তো বয়সজনিত কারণ, তার উপর তিনি খাট থেকে পড়ে গিয়ে কোমরে হাড় ভেঙেছেন, ভালো করে উঠে দাঁড়াতে পারেন না, মানে রীতিমতো ঘরে বসেই খাওয়া দাওয়া করতে হয়। সেখানে তাকে নিয়ে তার মেয়ে, মানে তার বৌমা ও ছেলে হিয়ারিং করতে শুনানিতে এসেছে কিনা বিএলও কি বলছেন? বিএলও কি বলছেন? এই নিয়ে বিএলওর সাথে কথা বলেছিলাম, তারা মানে পরিবারের যেটা দাবি যে বিএলওকে তারা জানিয়েছিলেন বয়সের কারণ যে সমস্যা, তিনি তারপরেও আলোচনা বিএলও করতে বাড়ি পারেন না। যাননি। তাই তারপরেও কিন্তু মানে বিএলও বলেছে যে এখানে কিসের জন্য এসেছেন? মানে ভোটে? করে কাঁপে বাবা, হ্যাঁ, তো এই বয়সেও আপনাকে আসতে হলো? কি হবে, আসতে হচ্ছে, ছেলেদেরও কষ্ট, বৌমা তো আমাকে ধরে ধরে ইয়ে করে। কেন আজকে এনেছেন কেন? আচ্ছা, তা বলেননি এ তো নির্বাচন কমিশনের নিয়ম আছে বাড়িতে? হ্যাঁ বলা হয়েছে, বলছে না মাছ একবার নিয়ে আসতে। সমস্যা এখন পড়ে গেছিলো, পড়ে যাওয়ার পরে এখন কিছু করতে ইচ্ছা করে বাধ্য আনতে হবে, নাহলে কিছু করার নেই।